এটা কোথায় ছিল? এই যে এখানটায় রাখো না। ও বাবা, তোমরা না কতবার বললাম। এসে গেছে মহারানী। তুমি এবার কি খুঁজছো? ব্যাগ। আরে বাবালে, হয়েছে তোর? হয়েছে বাদরামি? দেখো কোনদিন এসে সমস্ত জামা কাপড় গুছিয়ে দিয়েছে, আমার এখন ঘুম চোখটাই যেন কাটছে না। ঠাকুর প্রণাম করেছো? যাও। লাইটটা কম, তাই ভাবছি যে লাইটটা কম কম লাগছে কেন। হাসবে? ওকে শুধু কোহিনুর দিকে শুধু বলতে হবে হাসবে, হেসে দেবে। তুই কি যাবি নাকি? হ্যাঁ নিয়ে যাও। ওকে বন্ধ করে দাও। এই করে সারাদিন এই করে। গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। আমি গাছে জল দিচ্ছি আর এখানে কোহিনুর কাজ করছে। আর ওই দেখো, ওইটাকে দেখো, ওইটার কাজ করে যাচ্ছে। কি রে, আয় এখানে আয়, আয় আয়। মুখের মধ্যে একটা কি পুড়ে বসে আছে, মুখটা একদিকে ফুলে গেছে, কেমন লাগছে দেখো। বদমাসের হাড়ি একটা। আয় কোনো। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, রুটি আর ডিম দিয়ে আলু দিয়ে ভাজা। না সে গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আজকে আমি স্নান করে দিয়েছি শ্যাম্পু দিয়ে ভালো করে। ভাল লাগছে? কি হয়েছে, আপসেট কেন? ডিম তো ঝুড়ো ঝুড়ো করে দেওয়া না। খেয়ে নাও ফটাফট। 10 থেকে 15 মিনিটের মধ্যে খাওয়াটা কমপ্লিট করবে, তারপর আমি হোমওয়ার্ক করাতে বসবো তোমাকে নিয়ে। লাঞ্চে কি হয়েছে? লাঞ্চে মাটন হয়েছে। নাও তাড়াতাড়ি কমপ্লিট করো। হ্যাঁ না পেডিয়াশিওরটা নিয়ে নাও। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছে, আমি খুব ভালো আছি। বাজে এখন 11:20। সমস্ত কাজ কমপ্লিট, শুধু আমার কাজ বাকি রয়েছে। কোহিনুদির সব হয়ে গেছে, আজকে ফাটিয়ে দিয়েছে, পুরো ফাটাফাটি কাজ করেছে। শুধু এখন এইটুকু জায়গা মুছলেই কোহিনুদির হয়ে যাবে। আর সিনটিকে স্নান টান করিয়ে জামা কাপড়টা এখানেই রেখেছি, পরে মেলবো। আর এখানে সিনটি করছে ব্রেকফাস্ট, দাও ওটা আমার হাতে দিয়ে দাও। একটা কিছু যদি হাতে পায় সেটা নিয়েই কয়েক ঘন্টা ও কাটিয়ে দিতে পারবে। আবার আবার এত দুষ্টু হয়েছে না ঘন্টু, কি বলবো। আজকে কেন, এখন কদিন ধরেই আমি দেখছি যে কন্টিনিউ সিনটি স্কুল যাওয়ার রুটিনটাই ফলো হচ্ছে। সকালবেলা আমার ঘুম ভেঙে যাচ্ছে, যখনই আমি যত রাতেই ঘুমাই না কেন, ঠিক সকালবেলাতেই আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। দিদি যাচ্ছে আজকেও দিদি 8:30টার মধ্যে হয়ে গেছে, 8:30 থেকে 15টার মধ্যে হয়ে গেছে। আর কোহিনুর চলে এসছে। আজকে সকালবেলা ফোন এসছে, আগে যে দিদি করতো সে দিদি ফোন করেছে, বললো কোহিনুর আসতে একটু লেট হবে। এইটুকু লেট তো হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আর ফোন করে জানিয়ে দিয়েছে আগের দিন, যে আমি বলেছিলাম যে তোমার যদি এরপর লেট হয় ব্যাস তাহলে আর তোমাকে রাখা যাবে। বাবু একদম নয়, খাও পিডিয়াশিওর আর রুটিটা তাড়াতাড়ি কমপ্লিট। আমি কখন দিয়েছি খেতে? হ্যাঁ, এই জন্য মার খায় জানো তো, আর কোনো কারণ নেই। এত সময় নেয় মানে খাওয়ার কমপ্লিট করতে। কোহিনুদের মনে হয় হয়ে গেছে সব। আমি এখন কোনো কাজ করব না, এখন আমি খাওয়া দাওয়া করবো, করে ব্লগটা আপলোড করব, সিনটিকে নিয়ে বসবো। সিনটির হোমওয়ার্ক বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করাবো। কালকে রাত্রেবেলা আমার আর একটুও এনার্জি ছিল না যে ওকে নিয়ে বসবো, আর ভাল লাগছিল না ওকে এখন। ওর ওই কি জানো ওগুলো, বাবু কি বাকি আছে? একটাই বাকি আছে। আচ্ছা, ও দিস আর দ্যাট, ও মেক সেন্টেন্স বাকি আছে, আর টেবিল মুখস্থ করতে হবে। ওর 6 অব্দি টেবিল পুরো মুখস্থ ছিল, এখন সব গুলে খেয়ে নিয়েছে, ওগুলো আবার রিভিশন দিতে হবে। এখন ওটা নিয়ে বসবো। আর অতনু ব্রেকফাস্ট করে গেছে, কোহিনুদি এসছে, তখনই মনে হয় অতনু বেরোলো, আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ তখনই মনে হয় বেরিয়েছে, ওই তখনই মনে হয় একটু রেকর্ড করেছিলাম। ব্যাস এইটুকুই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সিনটি এখনো চলছে, দেখো এখনো বসে রয়েছে, হাত পা গুটি। আমার ধৈর্যের একটা সীমা আছে, যখন সীমাটা অতিক্রম করে যাবে তারপরে ঘুম ঘুম করে দেবো, বুঝেছো? রান্নাঘর একদম টিপটাপ। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে
সব পরিষ্কার করে খাবার দাবার গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার রয়েছে। আর এই ঘরে সব গোছানো। ওয়েদারটা দেখো কেমন ক্লাউডি হয়ে রয়েছে। কোনদিন এখন বেরিয়ে যাবে। চলো ফেমাস হাসিটা একবার দিয়ে দাও। বন্ধ করো লাইট, দরজা কে বন্ধ করবে? চলো কোনদিন বেরোক, তারপর কথা হচ্ছে। সবার আপডেট দিয়ে দিয়েছি, এখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। কি জানি কি হয়েছে আজকে। কোনদিন ছেলের শরীরটা ভালো নেই, জ্বর এসছে। এখন তো চাবি আছে, আমার কাছে যেতে হবে না। সব বাইরে নাকি তোমার? ও বাবা, রেলগাড়ির মতো ছুটছে আজকে। টাটা, যাও। চলো পরিণতি বেরিয়ে গেল। আমি এখন সিন্ডিকে নিয়ে বসি, ওকে তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করাই। আর বাজে বক বক না করে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি করব ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বলতে পারো। আমি একসাথেই করে নিই, কারণ তাতে আমার মনে হয় কি একটু যেন শরীরটা হালকা হচ্ছে। জানি না কতটা কি হচ্ছে, অনেকদিন ওয়েট করাই না, ওয়েটটা করাতে হবে। আমি রান্নাঘরে এসে ক্যামেরা অন করলাম এই কারণে তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করবো। কালকে দুপুরবেলা মা না কিসের ডাল বললো, ওটা অরড় ডাল বা কিছু এরকম একটা বলেছিলাম, একটা মনে পড়ছে না, অরড় ডালই হবে হয়তো। অরড় ডাল আর নিম বেগুন করে পাঠে। নিম বেগুনটা তো অতনু খেয়ে নিয়েছে দুপুরবেলা, তোমাদেরকে দেখানো হয়নি। আসলে কালকে এত হচপচ হয়ে গেছিলো সবকিছু, আর মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছিল, সিন্টির আন্টি আসবে, আমাকে তার আগে সব কমপ্লিট করতে হবে। দেখো কেউ একজন পড়াতে আসবে, চারিদিক নোংরা অপরিষ্কার থাকলে কেমন লাগে, নিজেরই একটা কেমন লাগে। তার কেমন লাগলো না লাগলো তাতে বড় কথা নিজেরই একটা খারাপ লাগে। ওই জন্য সব পরিষ্কার করে নিয়েছি। আজকে আবার বৃহস্পতিবার, আজকে অনেক কাজের চাপ থাকে, কিন্তু কালকে যেহেতু সব পরিষ্কার করে নিয়েছি, ওই জন্য আজকে কাজের চাপটা নেই। মা ফোন করেছিল যেন ভিডিওটা কেটে গেলো। যাই হোক, যেটা বলছিলাম, শ্যাম্পু করারও নেই। এখন 12টা বাজে, তোমাদের সঙ্গে কথা বলেই সময় চলে যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি বকবক করি। সিনটিকে নিয়ে 12টা থেকে 1টা অবধি করাবো, তারপর আমি ডাস্টিং করে স্নান টান করে নেবো। কারণ স্নান করে আসার পর না আমার শরীর দেয় না, তখন মনে হয় কতক্ষণ একটু ঘুমবো। আর আজকে রাতে আছে আমাদের বিয়ে বাড়ি যাবো। প্রথমে অতনু বলছিল যাবো না, তারপর অতনুকে এর মধ্যে একদিন আমার ফোন করেছে, রাত্রেবেলা ফোন করে বলেছে যে আসবে, কিন্তু 10:30টার পর দোকান বন্ধ করে আসবে। তা বললাম মামারা দোকান বন্ধ করে দেবে, তুমি 10:30টার মধ্যে চলে এসো, আমি সিনটি রেডি হয়ে থাকবো, তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। বেশিক্ষণ তো না, আর হার্ডলি এখান থেকে 5 মিনিট সময় লাগবে। আমাদের মানে বেলঘড়িয়া স্টেশনের সামনেই বিয়ে বাড়িটা, আমাদের 5 মিনিট হেঁটে, 5 থেকে 10 মিনিট হেঁটে লাগে। 10 মিনিটও না, 5 মিনিটেই হয়ে যায়। যাই হোক, চলো অনেক বকবক করলাম, তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে আমি সিনটিকে নিয়ে পড়তে বসাই। তারপর উঠে দেখি কি করি। ব্লগ আপলোড হয়ে গেছে, সবচেয়ে নিশ্চিন্ত এটাতেই, জানো তো। চলো পরে দেখা হচ্ছে। আজকে লাঞ্চে হয়েছে উচ্ছে আলু ভাজা, আর একটু মাটন ছিল, সেই মাটনটা আজকে করিয়ে নিয়েছি। কারণ আজকে যেহেতু একবেলা যে বললাম বিয়ে বাড়ি, সিম্পল রান্না হয়েছে। কমপ্লিট হোমওয়ার্ক নাও। আর কি বাকি আছে? আর কিছু বাকি নেই। সুন্দর হয়েছে, নাও হয়ে গেছে কমপ্লিট। বাজে এখন 2:20। আমার চোখ মুখ দেখো। আমি না সিনটিকে নিয়ে বসেছিলাম পড়াতে, ওর হোমওয়ার্ক কমপ্লিট করলাম। কমপ্লিট করে না আমি একটু শুয়েছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। মাকে বললাম কি ফোনটা রাখো, আমি কাজ করব। বলে যে কখন চোখটা লেগে গেল বুঝতেও পারলাম না। এখন দেখি 2:20। এখন কাজগুলো করি, কাজ বলতে শুধু মোছামুছি বাকি আছে। মোছামুছিটা করে ঘরটা মুছে স্নানটা করে নিই। বাজে এখন 4:14। আমার স্নান টান কমপ্লিট, অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে। অতনু এসছে, তারপর ওর সঙ্গে ডিসকাস করছিলাম যে আজকে বিয়ে বাড়িতে কি গিফট দেবো। এখনো ডিসাইড করতে পারিনি। ও বললো খেয়ে দিয়ে বিশাল যাবে, বিশাল থেকে কিছু একটা জিনিস নিয়ে নেবে, নিয়ে ও রাতে যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে। আজকে আমাদেরকে আবার একজন গিফট দিয়েছে, অতনুরই কাস্টমার। এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আবার সেই মধু। আর আমার এসছে এখানে কি জানি কি এসছে, অ্যামাজনে অর্ডার দিয়েছিল, জানি না কি এসছে, হয়তো মাস্ক বা স্পা কিছু একটা এরকম হবে। আমার তো লাঞ্চ হয়ে গেছে, সিনটিরও হয়ে গেছে, বউরও হয়ে গেছে। অদম স্নান করে পুজো দেবে, লাঞ্চ করবে। এখন অর্ডার দিতে বসেছে। চোখ মুখ দেখে
বুঝতে পারছো, লম্বা টানা একটা ঘুম দিয়েছি, বাজে এখন ঘড়ির কাঁটা 9:05। উঠলাম, এখন রেডি হব, বিয়ে বাড়ি যাবো বলে একটা লম্বা ঘুম দিয়েছি, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার যে আনন্দটা সেটা নিরানন্দ আমার হয়ে গেল। তার কারণে ফোন করলো কইনুদি কালকে আসবে না, ছেলের খুব শরীর খারাপ, আর শরীর খারাপ হলে তো কিছু করার নেই, বলতেও পারবো না তোমাকে আসতেই হবে। আজকেই বলছিল যে ছেলের খুব শরীর খারাপ, তো কি আর করা যাবে, কালকে আসবে না। আমি বিয়ে বাড়ি থেকে আসবো, এসে সব বাসন টাসন ধুয়ে পরিষ্কার করতে হবে। তো তোমাকে এখন ফোন করে বলতে হবে যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি গিয়ে খেয়ে দেই আমরা চলে আসবো। আর প্রথমত সেরকম চেনা জানার মধ্যে নয় যে গিয়ে টাইম কাটাতে হবে, যাবো, গিফট দেবো, খাবো দাবো, চলে আসবো, এটাই করতে হবে, কিছু করার নেই। সন্ধে দিলাম, যে বললাম লম্বা একটা ঘুম দিয়েছি, কিছুক্ষণ আগে উঠলাম, উঠে সন্ধে দিলাম, টুকটাক যে গয়নাগাটি পরবো সেগুলো বের করলাম, করে এবার সব গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখলাম। আর টুকটুক করে রেডি হই, ওই তাও বেরোতে বেরোতে 10:30টাই বাজবে, তার আগে কোনোভাবেই পসিবল নয়। চলো আমি একটু রেডি হই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। একদম রেডি। এখানে একটা বিপদ হয়ে গেছে, আমাদের বম্মা বলি জেঠুর না মায়ের একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো এখন জেনিতে নামি, তারপর আমরা বিয়ে বাড়ি যাবো। এখন বেরোই, তো ভালো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করে দিন বেরোই। অতনু রেডি হচ্ছে, আমরা এখন বেরোই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। সব কথাবার্তা বেরোনোর সময় বলে আজকেই তো বিয়ে বাড়ি নেই, গিয়ে যদি দেখো যে আজকে বিয়ে বাড়ি না, সত্যি খুব প্রেস্টিজে আবার সেজে গুজে তারপর গেলাম, দেখলাম আজকে বিয়ে বাড়ি না। যাই হোক, আমরা বেরোলাম, আর বম্মার হাজবেন্ড আর ছেলে আলাদা চলে গেছে, বললো তোমরা বিয়ে বাড়ি যাও, আমরা চলে যাব, পরে একবার খোঁজ খবর নিয়ে নেব। সুস্থ স্বাভাবিক মানুষ, আমি রেডি হচ্ছে, আর ওনাদের তো বাইরে হাঁটা একটা অভ্যাস আছে, আমরা আগে আমিও হাঁটতাম, তো হঠাৎ করে দেখছি যে এরকম চিৎকার হই হট্টগোল, তারপর অতনও ঢুকলো, তো বললো এই ঘটনা। আমি তো সব পুরো শুনে। চলো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোচ্ছে, পুরো ফাঁকা, আমরা সবার লাস্টেই এসেছিলাম তাই না, সবার লাস্ট, একদম আমাদের স্টেশনের কাছে। আরে আমিও আছি, দাঁড়াও তোমরা, দেখো 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 ফড়িং এর মতো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। মাম্মা বাড়ি থেকে গাড়িতে আসলে মানে 2 মিনিট মতো লাগলো না গো, 2 মিনিট মতো লাগলো, একদম স্টেশনের সামনে তো ভালো হয়েছে। অচেনা, প্রথমে একটুখানি আনকমফোর্টেবল লাগছিল, তারপর বেরোনোর সময় একদম সব ঠিক হয়ে গেছে, মানে মিশে গেছে, ঠিক হয়ে গেছে মিন্স ঠিক মিশে গেছি। আর তার মধ্যে আমার ফোনটা ফেলে দিয়েছে বর, তারপর আমাকে বারবার করে বলছে ফোনটা ঠিক আছে তো, ফোনটা ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, অসুবিধা নেই। আর বউটা ভীষণ মিশুক, আমাকে বলছে কি থেকে যাও থেকে যাও, অ্যাকচুয়ালি আনকমফোর্টেবল লাগছিল ব্লগ করতে, ওই জন্য ব্লগ করিনি আমি, ভীষণ মিশুকে। আর বারবার করে বলছে তুমি থেকে যাও তুমি থেকে যাও, যে হ্যাঁ ওটাই বাকি আছে, আমার কালকের মেয়ের স্কুল আছে, কি বলবো, মিথ্যা কথা বলতে হলো, কিছু করার নেই। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন তো বাসন ধুতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, তার আগে আমি কটা রিলস বানাবো, তারপর কটা ছবি তুলবো, তারপর আমি চেঞ্জ করে ফ্রেশ হবো। এত তাড়াহুড়োর মধ্যে বেরোলাম যে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যে আমি আজকে কি পরেছি। এই হচ্ছে আমার ফুল লুকটা, সবকিছু তো ঘিটে ঘুটে গেছে খেয়ে দিয়ে, ভালো লাগছে আমাকে। ঘড়ির কাঁটায় এখন 1:25, সমস্ত কাজবাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম। রান্নাঘরটা দেখো একদম ভয় পরিষ্কার, শুধু সিনটির পিডিয়াশনের গ্লাসটা ধোয়া হয়নি, গ্যাস ফ্যাস সব পরিষ্কার, বাসনের জায়গা পুরো পরিষ্কার, অতনু বাসনটা পরিষ্কার করেছে, আর বাদ বাকি ঘর দোর সব পরিষ্কার আমি করেছি। এগুলো আজকে খুলে আর তোমাদেরকে দেখালাম না, কারণ আজকে আর একটু এনার্জি নেই। আর কালকের ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম সিনটির রিপোর্ট কার্ডটা নিয়ে, আগে এই প্রসঙ্গটা বলি, তারপর বিয়েবাড়ির কথা বলছি। একটু বসে নি বাবা, কাঁধ পা ব্যথা করছে। প্রসঙ্গটাই হচ্ছে আমি মিসআন্ডারস্ট্যান্ড করেছি, যে কমেন্ট করেছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না, কি যেন বাসুদেব কয়াল বা এরকম কিছু একটা নাম ছিল, আমার ঠিক আপাতত এখন মনে পড়ছে না। আমি আজকে মেসেজ বলছি কেন, কমেন্টে রিপ্লাইও করেছি যে সরি আমি বুঝতে ভুল করেছি। দেখো প্রথমত
এখনকার দিনে মানুষকে বোঝা যায় না। তুমি যদি ভালো কথাও বলো সেটা মানুষ যেমন খারাপভাবে নেয়, আমিও তো সেই দলেই পড়ি। তো হয়তো উনি ভালোভাবেই বলেছে, আমার সেটা খারাপ লেগেছিল কোথাও, বাট আমার ভুল ভেঙে গেছে। আমি তাকে রিপ্লাইও করেছি সরি। আর সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে আমি ভিডিওতে আবারও বলছি সরি, আমার মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, আমি বুঝতে ভুল করেছি। আর তুমি আমাকে কমেন্ট করেছো যে কত কি খরচ কি মানে আছে সেগুলো বলতে, আমি কালকের ভিডিওতে ডিটেলসে সব বলে দেবো। সিনটিকে ভর্তিও করতে যাবো, তো অতনু ভর্তি করে আসলে আমি সবটা তোমাদেরকে দেখিয়েও দেবো। আর ডিটেলস আমি কালকে তোমাদের বলেও দেবো। যখন ভর্তি করে আসবে, সোমবার হয়তো ভর্তি করতে যাবে 1-এ ওকে নতুন ক্লাসে, তখন ডিটেলসে সব দেখিয়েও দেবো আর আমি তোমাদের বলেও দেবো। যাই হোক, এবার আসি বিয়েবাড়ির প্রসঙ্গে। আবারও তোমাকে বললাম সরি, তুমি কিছু মনে করো না, আমার বুঝতে ভুল হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলেছি, সরি। যাই হোক, আমি ভুল করলে দোষটা স্বীকার করতে মানে দুবারও ভাববো না যে আমি কেন সরি বলবো। বাকি আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝেছি, তার জন্য আমি সরি বলতে, ভুল করলে আমি ভুলের জন্য ক্ষমা চাইতে রাজি আছি, কিন্তু ভুল না করে মানে কি বলবো, এমনি যে মানুষের দোষ দিয়ে যায় না, সেগুলো খুব খারাপ লাগে। তো সেরকমই। যাই হোক, এই প্রসঙ্গটা বাদ দিই। এবার বিয়েবাড়ির প্রসঙ্গে, এত ভালোবেসেছে, এত আদর যত্ন করা, আমি সত্যি আমার খুব ভালো লেগেছে যে একটা আননোন মানে কাউকেই চিনি না, ফার্স্ট টাইম আমার বাড়িতে আসলো। অতনুর সঙ্গে চেনা পরিচিত আছে, বাট আমার সেরকম, আর অতনু যা শাই, ও মানে কারোর সাথে গিয়ে সেরকমভাবে কথা বলতেই লজ্জা পায়। তো সেখানে গিয়ে আমার ব্লগ করতে একটু আনকমফোর্টেবল লেগেছে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাট লাস্ট টাইম অনেকগুলো ছবি তুলেছি, সেগুলো অ্যাড করে দেবো। আমার বেশ ভালো লেগেছে, খাবার দাবারও খুব ভালো ছিল। বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট খুব ভালো ছিল, মেনু খুব ভালো ছিল। আর সিনটিকে তো মানে আমি বিয়ে বাড়িতে গিয়ে মানে যতবারই স্টেপ ফেলছি একজন করে, অতনু তুমি এখানে, অতনু এটা তোমার বউ, এটা তোমার মেয়ে, এটা তোমার ওয়াইফ, এটা তোমার বেবি, এই সব মানে বলে যাচ্ছে। আমার ভীষণ ভালোও লাগছে যে এত চেনা পরিচিত। তাই অতনু বলছে, দেখ ভেবেচিন্তে কিন্তু কাজ করবি ভবিষ্যতে, আমার কিন্তু অনেক আমি প্রচুর দেরি এখনো সিনটির বড় হতে, আর এইসব তুমি এখন ভাবছো। যাই হোক, তারপর বাড়ি আসলাম, মাকে ফোন করলাম, মায়ের সাথে কথা বলতে বলতে কাজগুলো করলাম। এটা আমার একটা স্বভাব হয়ে গেছে, তোমাদের বলে বলে তোমরাও এখন জেনে গেছো। অতনুর একটা ফোন এসেছিলো, জন্য ভিডিওটা কেটে দিলাম। এত রাত্রেবেলাও ফোন করে প্রেশার মাপার জন্য বলছে, কোনোভাবেই পসিবল নয়। কি জানি মানুষ কি বোঝে না যে এই মানুষটাকে ফোন করছে, সে সারাদিন দোকান করে এসে তারও তো ঘুমের দরকার, তারও তো একটু রেস্টের দরকার, নাহলে পরের দিন সে কি করে তাদেরকে হেল্প করবে, তাই না? যাই হোক, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, মানসিকতা। এত রাতে, হ্যাঁ একটা এমার্জেন্সি হলো, সেটা আলাদা ব্যাপার, তাকে এখন গিয়ে প্রেশারটা মেপে দিতে হবে। যাই হোক, চলো, এটাও একটা এমার্জেন্সি, কিন্তু কি বলতো, মানে এই সব বিষয়গুলো আমার মনে হয় বাড়িতে একটা যাদের এরকম পেশেন্ট থাকে তাদের একটা প্রেশার মাপার মেশিন বাড়িতে রাখা উচিত। চলো, আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা। আজকে বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কথা জড়িয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে, কালকে কৈনুতি আসবে না সেটা একটা মাথায় ঘুরছে। এখন এডিট করব, করে ঘুমিয়ে পড়বো। আর নাকটা দেখো আমার পুরো লাল হয়ে গেছে, এখানটা মনে হয় একটা কিছু হতে পারে, মানে দানা টানা বেরোতে পারে, ভীষণ ব্যথা করছে। চলো, অনেক বাজে বকবক করেছে, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা।